विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद ऐसी भक्तिवेदांत स्वामी शिल प्रभुपाद की अनंत कोटि वैष्णव भक्त वृंद की नमाचार्य शिल हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद की ग्रंथराज श्रीमद्भागवतम की समवेत वैष्णव भक्त वृंद की निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण। उपस्थित সবাইকে আমাদের দুর্গাপুর ইস্কন মন্দিরের তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এখানেই অনেকেই আছেন যারা আমাদের যে দুর্গাপুর ইস্কন মন্দিরের তত্ত্বাবধানে যে ক্যাম্প হয়েছিল মায়াপুর সেখানে যোগদান করেছিলেন। তো যারা যোগদান করেছেন তারা সকলেই প্রেমাঞ্জন প্রভুর সঙ্গে পরিচিত আছেন। তো প্রভু মায়াপুরের একজন খুব বরিষ্ঠ বৈষ্ণব, অনেক দিন ধরে তিনি মায়াপুরে সেবায় যুক্ত রয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরে, ত্রিপুরা মন্দির, বিভিন্ন মন্দিরে তিনি অধ্যক্ষতা করেছেন এবং মায়াপুর ন্যাশনাল ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের তিনি অধ্যক্ষ ছিলেন এবং এছাড়াও মায়াপুরের বিভিন্ন ম্যানেজমেন্টের তিনি দায়িত্ব নিয়ে তা পালন করেছেন এবং এখনো করছেন। ওনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে বিভিন্ন লেকচার আপনারা শ্রবণ করতে পারবেন। ডক্টর প্রেমাঞ্জন দাস এই নামে সেই ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং সেখানে মাতাজি রূপমঞ্জরি মাতাজি, তো মাতাজির রান্নারও চ্যানেল রয়েছে। তো এগুলো আপনারা যখন অবসর সময় সেগুলি আপনারা এইখান থেকে ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা রান্না শিখতে পারবেন এবং প্রভুর বিভিন্ন টপিকের উপরে প্রবচন রয়েছে তা আপনারা শ্রবণ করতে পারবেন। তো আজকে আমাদের সৌভাগ্য যে আমরা ওনাকে আমাদের মাঝে পেয়েছি, খুব ব্যস্ততার মধ্যেও প্রভুকে বলার পর প্রভু আমাদের সেই অনুরোধ রেখেছেন, তার জন্য প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এই মন্দিরের মাধ্যম দিয়ে ঔদার্য প্রভু আমাদের এই গৃহস্থ আশ্রমে যারা অলরেডি প্রবেশ করেছেন এবং যারা প্রবেশ করবেন বলে ভাবছেন তাদের কথা মাথায় রেখে যাতে ভবিষ্যতে খুব সুন্দর কৃষ্ণ কনসাস গৃহস্থ জীবন সকলে পালন করতে পারেন এবং যাতে কোনো রকম সাংসারিক যে ঝামেলা এবং বিবাহ বিচ্ছেদ যেগুলি এখন এই কলিযুগে অহরহ আমরা দেখতে পাই, সেগুলির হাত থেকে যাতে আমাদের ভক্তদেরকে রক্ষা করা যায় সেই কথা মাথায় রেখে প্রভুর নির্দেশ মতো এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং আজকে প্রভু আমাদের মাঝে না থাকতে পারার জন্য প্রভু খুব দুঃখ প্রকাশ করছিলেন যে আমি বৃন্দাবনে রয়েছি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে উপস্থিত থাকবো। তো আমাদের এটি যে প্ল্যান করা হয়েছে সেটি হচ্ছে প্রতি মাসে একটি করে এই ক্লাস হবে। তো এটি হচ্ছে অক্টোবর মাস। তো অক্টোবর মাসের আজকে হচ্ছে, নভেম্বরে কবে হবে সেটা আমরা জানিয়ে দেব। তো এরকম প্রত্যেক মাসে এক একটি বিষয়ের উপরে এই ক্লাস হবে। তো আপনারা সকলে এই ক্লাসে যোগদান করবেন এবং যারা আজকে টিচার রয়েছেন তারা হচ্ছেন এক একজন কাউন্সিলর। তো তাদের আন্ডারে অনেকেই রয়েছেন যারা শিক্ষা লাভ করছেন। তো পারমার্থিক শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের যে গৃহস্থ জীবনের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তারও সুন্দরভাবে যদি আমরা শিক্ষা লাভ করতে পারি তাহলে উভয় দিক থেকে আমাদের এই পারমার্থিক জীবন খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। তো সেজন্য প্রত্যেক টিচারেরও মনোযোগ সহকারে এগুলি শ্রবণ করা উচিত, যাতে করে তারা পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভক্তদের সাহায্য করতে পারে। তো সেজন্য আমরা দেখছি আজকে অনেক টিচার আমাদের অংশগ্রহণ করেছেন। তো আমরা আমাদের এই কার্যক্রম এখন শুরু করতে চলেছি। তো আজকে গৃহস্থ জীবনের, সুখী গৃহস্থ জীবনের যে চাবিকাঠি সেটি প্রভু আমাদের বলবেন। তার এই দীর্ঘ সুখী গৃহস্থ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি আমাদের সাহায্য করবেন। কারণ আমরা যারা গৃহস্থ জীবনে রয়েছি তারা হয়তো অনেকেই ভক্তি জীবনে আসার অনেক পরে
গৃহস্থ জীবনে প্রবেশ করেছি, কিন্তু প্রভু প্রথম থেকেই এই ভক্তি জীবনের মধ্যে রয়েছে এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তা আমরা সেই অভিজ্ঞতা শ্রবণ করব, আর শাস্ত্রিক যে সমস্ত নির্দেশ রয়েছে সেই শাস্ত্রিক নির্দেশগুলিও আমরা প্রভুর কাছ থেকে নেব। আর যেটা রয়েছে শেষে থাকবে কোশ্চেন অ্যান্সার সেশন। তো সেখানে আপনারা প্রভুকে এই গৃহস্থ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কিভাবে ভালোভাবে আমরা গৃহস্থ জীবন করতে পারবো তার উপরে প্রশ্ন করবেন, প্রভু সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। যারা প্রশ্ন সামনে করতে পারবেন তাদের কাছে মাইক্রোফোন দেবো আমরা, আপনারা সামনে কোশ্চেন করতে পারেন। আর যারা মনে করছেন যে আমরা প্রশ্ন কাগজে লিখে দেব, নাম দেব না, তা আপনারা আপনার কাগজে লিখেও আমাদের কাছে প্রশ্ন দিতে পারেন, আমরা সেটি প্রভুর কাছে দিয়ে দেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি স্বরূপ দামোদর স্বামিনীতি নামে নমঃসদ্ভক্তমণি মণিপুরোদ্ভবায় চ প্রভুপাদলসদ্বাণী প্রচার নিরতায়তে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদশতা। হরে কৃষ্ণ। আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদের দর্শন করে। আমি ভাবতে পারিনি এত অধিক সংখ্যক বৈষ্ণব এখানে সমবেত হবেন। সকালবেলায় একটু কম ছিল, সকালবেলায় মানে দুপুরবেলায় বেশিরভাগই যুবক যুবতী যারা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করছেন তারাই বেশি এসেছিলেন। তা এখানে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা অধিকাংশই বিবাহিত, তাই না? তো বিবাহিত জীবনে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করছেন, সবাই সুখে আছেন তো? হরে কৃষ্ণ। দেখুন, মহাপ্রভুর ধারায় অধিকাংশ ভক্তই ছিলেন গৃহস্থ। আপনি যদি চৈতন্য চরিতামৃত পাঠ করেন, যারা নবদ্বীপ থেকে পুরীতে যেতেন রথযাত্রা উপলক্ষে, তাদের বেশিরভাগই ছিলেন গৃহস্থ, তাই না? এবং আমাদের যে পঞ্চতত্ত্ব সেখানে দেখুন অদ্বৈত আচার্য গৃহস্থ, তারপর নিত্যানন্দ প্রভু গৃহস্থ, শ্রীবাস পণ্ডিত গৃহস্থ, মহাপ্রভু গৃহস্থ ছিলেন, পরে সন্ন্যাস নিয়েছিলেন। গদাধর পণ্ডিত আজীবন ব্রহ্মচারী। তো পঞ্চতত্ত্বেরও অধিকাংশই গৃহস্থ। এবং আমাদের পরম্পরার মধ্যে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি একজন গৃহস্থ। অনেকে সারা জীবন গৃহস্থ ছিলেন, যেমন শ্রীবাস পণ্ডিত, তিনি আজীবন গৃহস্থ ছিলেন। ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি তার জীবনের অধিকাংশ সময় গৃহস্থ আশ্রমে ছিলেন। শেষ বয়সে তিনি সুরভিকুঞ্জে ছিলেন একটু বিচ্ছিন্নভাবে, কিন্তু তার জীবনের অধিকাংশ সময় তিনি গৃহস্থ আশ্রমেই কাটিয়েছেন। শিবানন্দ সেন, তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। এরা সব গৃহস্থ ভক্ত ছিলেন, এদের পুত্রকন্যা ছিল এবং মহাপ্রভু সেটা অনুমোদন করেছেন। কারণ মহাপ্রভু জানেন এই কলিযুগে 99% কিন্তু গৃহস্থ হবে। এটা কলিযুগের মানুষের, কারণ কলিযুগের মানুষ ওই সন্ন্যাস নেওয়ার মতো বা আজীবন ব্রহ্মচারী থাকার মতো যোগ্যতা কলিযুগের অধিকাংশ মানুষের নেই। যার ফলে মহাপ্রভুর অনুগামীদের মধ্যেও কিন্তু বেশিরভাগই গৃহস্থ ছিলেন। কিন্তু গৃহস্থ হলেও গৃহস্থ জীবনে কৃষ্ণ ভক্তির অনুশীলনে মগ্ন ছিলেন। আমাদেরও সেই আদর্শ গ্রহণ করতে হবে যে গৃহস্থ থেকেও আমরা কিভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে পারি।
গৃহেষু আবিশতাং চাপি পুংসাং কুশলকর্মণাম মদ্বার্তা জাত জামানাম নবন্ধায় গৃহামতা। গৃহেষু আবিশতাং চাপি, গৃহের মধ্যে আবিষ্ট, পুংসাং কুশলকর্মণাম, কিন্তু যারা কুশলী গৃহস্থ, এক্সপার্ট, মদ বার্তা জাত জামানাম, মদ বার্তা মানে কৃষ্ণ বার্তা। কৃষ্ণ বলছেন আমার কথা, আমার বার্তা। যারা কৃষ্ণ কথায় জাত জামানাম, দিন রাত্র যাপন করেন, নবন্ধায় গৃহামতা, গৃহ তাদেরকে বন্ধন করতে পারে না, গৃহ তাদেরকে আবদ্ধ করতে পারে না। যারা কৃষ্ণ কথায় মগ্ন থাকেন, গৃহে থাকলেও গৃহ তাদেরকে আবিষ্ট করতে পারে না। এমনিতে ভক্তির 64 অঙ্গ, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির 64 অঙ্গের কথা উল্লেখ আছে। সেটা ব্রহ্মচারী সন্ন্যাসীদের পক্ষে সেই 64 অঙ্গ পালন করা অনেকটা সম্ভব, কিন্তু গৃহস্থের পক্ষে অতগুলি অঙ্গ পালন করা অধিকাংশ গৃহস্থের পক্ষে সম্ভব নয়। তাই মহাপ্রভু সংক্ষিপ্তভাবে আমাদেরকে দিয়েছেন 5খানা অঙ্গ গৃহস্থদের জন্য, বিশেষ করে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেম জনমায় এই 5-এর অল্প সঙ্গ। প্রথম হচ্ছে কি? সাধু সঙ্গ। সবার আগে এই যে আপনারা কষ্ট করে এসেছেন, কেননা এখানে অনেক সাধু এসেছেন, আপনারা সকলেই বৈষ্ণব, এইভাবে একটা সাধু সঙ্গের আয়োজন এখানে করা হয়েছে। এই সাধু সঙ্গটা হচ্ছে গৃহস্থ ভক্তদের প্রথম এবং প্রধান কর্তব্য। কারণ সাধু সঙ্গ করলেই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যারা সাধু সঙ্গে থাকবেন তাদের কোনো ভয় নেই, তারা সাধন ভজনে, আপনি গৃহে থাকলেও, গৃহস্থ হলেও কোনো ভয়ের কারণ নেই। সাধু সঙ্গের মাধ্যমে গৃহের যত ভয় ও সাধু সঙ্গের মাধ্যমে কেটে যায়। তাই প্রকৃত সাধুর সঙ্গ আমাদের সবসময় করতে হবে, যত বেশি সম্ভব। যাদের বাড়ি মন্দিরের কাছে, আপনারা নিয়মিত মন্দিরে আসতে পারেন। আমরা যারা মায়াপুরে থাকি, মায়াপুরে একটা পাড়া আছে, একটা পাড়া নয়, এখন মায়াপুরে অনেকগুলি পাড়া হয়ে গেছে, গৃহস্থ পাড়া, গৃহস্থ পাড়া। গৌরনগর, গঙ্গানগর, শচীনগর, অভয়নগর, রসামৃত কুঞ্জ। আপনারা যদি মায়াপুর আপনি এক সপ্তাহে বুঝতে পারবেন না, ঘুরতে হবে, দেখবেন মায়াপুরে অনেক গৃহস্থ পাড়া হয়ে গেছে। তো ভোরবেলা অধিকাংশ গৃহস্থ, ভোরবেলা আমাদের 4:30টায় মঙ্গল আরতি হয়, তারা সবাই রাধা মাধব, যদিও ঘরে সবারই বিগ্রহ আছে, কিন্তু আমাদের প্রধান বিগ্রহ হচ্ছে রাধা মাধব। মন্দিরের যে বিগ্রহ আমাদের প্রধান বিগ্রহ, তো আমরা সবাই ভোরবেলায় মঙ্গল আরতি। এখানে যাদের বাড়ি মন্দিরের কাছে, আপনারা মঙ্গল আরতি করতে পারেন। আর যদি মন্দিরের থেকে দূরে হয়, আপনারা নিজেদের ঘরে আপনারা বিগ্রহ বা আলেখ্য স্থাপন করে আপনারা বিগ্রহ অর্চন করতে পারেন। তো প্রথম হচ্ছে সাধু সঙ্গ, নাম কীর্তন, হরিনাম সংকীর্তন। দলবদ্ধভাবে করতে পারেন, আর যদি দলবদ্ধভাবে সুবিধা না হয়, কারণ সব সময় দল পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আপনি নিজে মালার থলিতে জপ করতে পারেন। জপত হরিনামানি স্থানে গুণ শতাধিক আত্মনচ্চ পুনাত্তুচ্চরি জপন শ্রোত্রিন পুনাতিজ। বলছে মনে মনে জপ করলে যা পুণ্য হয়, জোরে জোরে জপ করলে তার থেকে 100 গুণ বেশি ফল হয়। এই জন্য ইস্কনে আমাদের শিল প্রভুপাদ নিজেও জোরে জোরে জপ করতেন, এবং ইস্কনের যারা শিষ্য এবং অনুগামী তারা কিন্তু জোরে জোরে জপ করে। জোরে জোরে বলতে যাতে আপনি অন্তত শুনতে পান এবং আশেপাশে 2-1টা প্রাণী যাতে শুনতে পায়। তাহলে নাম কীর্তন, সাধু সঙ্গ, নাম কীর্তন, বিশেষ করে সংকীর্তন, সমবেত ভাবে কীর্তন, একসঙ্গে কীর্তন। তাহলে সাধু সঙ্গ, নাম কীর্তন। ভাগবত শ্রবণ, গীতা ভাগবত শ্রবণ করা, শিল প্রভুপাদের গ্রন্থ নিয়মিত পাঠ করা। একজন পাঠ করবেন আর বাকিরা শ্রবণ করবেন, তাহলে 3টা হয়ে গেল, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ।
মথুরাবাস হয়তো ভাবতে পারেন মথুরা কি করে থাকবো গিয়ে। আসলে যে কোনো মন্দির, এমনকি আপনার বাড়িটাকেও আপনি মথুরা মণ্ডলের মতো করতে পারেন যদি বাড়িতে আশ্রমিক পরিবেশ, মন্দিরের পরিবেশ যদি আপনি গড়ে তুলতে পারেন। নিয়মিত বিগ্রহ সেবা, পাঠ কীর্তন যদি বাড়িতে হয়, বৈষ্ণব সেবা, তাহলে সেই বাড়িটাও মথুরার মতোই। বলা হচ্ছে যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। তাহলে মথুরা বা সবার পক্ষে সম্ভব হবে না যে মায়াপুরে গিয়ে বাড়ি করে থাকা বা বৃন্দাবনে গিয়ে বাড়ি করে থাকা, এটা সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু নিজের বাড়িটাকে অন্তত আশ্রমিক পরিবেশে নিয়ে আসুন এবং নিজের বাড়িতে যাতে ভজন হয়। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, এখন গৃহটাই গোলক হয়ে যাবে। এটা হলো মথুরাবাস, মানে আশ্রমিক পরিবেশে থাকা, মন্দিরের পরিবেশে থাকা। তাহলে সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, বিগ্রহ সেবা, বিগ্রহ অর্চন, ভগবানের রূপের আরাধনা, সেটা আলেখ্য রূপে হোক, আলেখ্য মানে ছবি, অথবা বিগ্রহ রূপে। গৃহস্থদের জন্য গৌরনীতাই খুব সুগম, রাধাকৃষ্ণের আরাধনা একটু কঠিন। তবে বলা হয়েছে যে গৃহস্থরা ইচ্ছা করলে সহজেই গোপালের আরাধনা করতে পারে, বালগোপাল। কারণ বালগোপাল তিনি তো শিশুরূপে লীলা করছেন, আর শিশুরা একটু সরল হয়। একজন বয়স্ক লোককে বয়স্ক লোকের সামনে সামান্য ভুল ভ্রান্তি করলে বয়স্ক লোক অফেন্ডেড হয়, কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। কিন্তু একটা বাচ্চা আপনি যদি কিছু দিতে ভুলে যান, একটু জল দিতে ভুলে যান, সে হয়তো চাইবে, কিন্তু সে খুব একটা মনে কষ্ট নেবে না। তো গোপাল যেহেতু শিশুরূপে লীলা করছেন, তাই গৃহস্থদের পক্ষে গোপালের সেবা সুগম। অথবা গৌরনীতাই, কিংবা আপনার যদি রাধাকৃষ্ণ করতে চান আলক্ষ্যে রাখতে পারেন, আলক্ষ্য রাখতে পারেন। কিন্তু বিগ্রহ যদি প্রতিষ্ঠা করেন, বিগ্রহ সেবা একটু কঠিন। এই জন্য অনেক গৃহস্থ বাড়িতে আলক্ষ্য ছবি রেখে আরাধনা করে। কিন্তু বিগ্রহ যদি থাকে তাহলে স্ট্যান্ডার্ড সেইভাবে বজায় রাখতে হবে। তাহলে এই হলো 5টা। সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই 5 অঙ্গ মহাপ্রভু বলেছেন। এই 5টা অঙ্গ যদি কোনো গৃহস্থ করতে পারে, আর আমাদের ইস্কনের যে 4টি নিয়ম, সেটা কিন্তু ইস্কনের নিয়ম বলে নয়, এটা ভাগবতে উল্লেখ আছে। অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দূতং দূতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। যখন কলি প্রবেশ করতে চাইছিলেন, তখন পরীক্ষিত মহারাজের কাছে তিনি প্রথমে চারখানা চেয়েছিলেন, 4খানা আশ্রয়। একটা হচ্ছে দূতম মানে জুয়া খেলা। জুয়া খেলাটা কি আমাদের ভারতবর্ষে একটু কমই হয়, এটা বিদেশে বেশি হয়, গ্যাম্বলিং। কিন্তু মনে রাখবেন, ঝুঁকিপূর্ণ টাকা পয়সার লেনদেন হচ্ছে জুয়া। যেখানে টাকা পয়সার লেনদেনে ঝুঁকি আছে, অনেক সময় লোভের বশবর্তী হয়ে মানুষ ঝুঁকি নেয়। যে বলছে এখানে 3000 টাকা জমা দিলে 3 বছরে 6000 টাকা হবে, বা এখানে 3 লাখ টাকা জমা দিলে 3 বছরে 6 লাখ হবে। তাহলে অনেকে ভাবে বাহ, 3 বছরে ডবল হয়ে যাবে। তাই ঝুঁকি নিয়ে অনেক সময় টাকা ইনভেস্ট করে, ওইটা জুয়া। এমনকি লটারির টিকিট কাটা জুয়া, এমনকি শেয়ার মার্কেট জুয়া। কারণ শেয়ার মার্কেটে অনেকে টাকা হারিয়েছে। তো যেখানে ঝুঁকি বেশি, কি দরকার আছে, আমার ডাল ভাতের জন্য তো এত কিছু লাগে না, আমার 4খানা চাপাটির জন্য লক্ষ লক্ষ টাকার ঝুঁকি নেওয়া আমার উচিত নয়। তাই ওই জুয়া খেলাটা, জুয়া মানে যে কোনো ধরনের আর্থিক ব্যাপারে যে কোনো ধরনের ঝুঁকি, সেটা হচ্ছে জুয়া খেলা, সেটা জুয়া, গ্যাম্বলিং। সেটা গৃহস্থের বর্জনীয়। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, সহজ চেষ্টায় যেটুকু আসে, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, সহজ চেষ্টায় যেটুকু আসে তাতে সন্তুষ্ট থাকতে হয়। আসলে আমার কর্মে যা লেখা আছে, আমি
চেষ্টা করলেও তার বেশি কিছু করতে পারবো না। এটা আমরা বুঝি না বলে আমরা খুব চেষ্টা করি, কিন্তু কর্মে আমার যেটুকু লেখা আছে আমি পরিশ্রম করলেও আমি সেইটুকুই পাবো। আসলে ভক্ত অভক্ত দুজনেই পরিশ্রম করে, ভক্ত আর অভক্ত দুজনেই পরিশ্রম করে, কিন্তু পার্থক্যটা কি জানেন তো? মনে করুন একজন ভক্ত, তার দোকান আছে, কাপড়ের দোকান, যেমন শিল প্রভুপাদের বাবার কাপড়ের দোকান ছিল। তো ভক্তেরও কাপড়ের দোকান থাকে, আবার অভক্তেরও কাপড়ের দোকান থাকে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে ভক্তের কোনো টেনশন নাই, এটা একটা পার্থক্য। ভক্তের কোনো টেনশন নাই, ভক্ত জানে যে আমার কপালে যেটুকু লেখা আছে সেইটুকু আসবেই, এবং অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ নিশ্চয়ই আমার ভরণ পোষণ করবেন। আর অভক্ত, তারও একটা কাপড়ের দোকান আছে, কিন্তু সে টেনশনে অর্ধেক মরে যায়, যে কালকে কি খাবো, কালকে কি খাবো, আগামীকাল কি খাবো, হ্যাঁ আমার ভবিষ্যতে কি হবে, বৃদ্ধ বয়সে কি হবে, তার টেনশনেই তার জীবন শেষ। এই হচ্ছে ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। কিন্তু কাজের দিক থেকে ভক্ত, প্রভুপাদ বলছেন 8 ঘন্টা পরিশ্রম, যারা গৃহস্থ ভক্ত তারা 8 ঘন্টা পরিশ্রম করতে পারে, করা উচিত 8 ঘন্টা। তো একজন অভক্ত, সেও অনেকে আছে 8 ঘন্টা পরিশ্রম করে, আর ভক্ত সেও 8 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু অভক্ত পরিশ্রম করে টেনশনে মরে, কিন্তু ভক্তের কোনো টেনশন নাই। প্রকৃত ভক্ত জানে অনন্য চিন্তন্ত মাং যেজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। কৃষ্ণ বলেছেন, যে ভক্ত সবসময় আমার চিন্তা করে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি, কৃষ্ণ নিজে বহন করেন। তো সেই বিশ্বাসটা ভক্তের থাকে বলে ভক্তের কোনো টেনশন নাই। এই জন্য ভক্ত তিনি পরিশ্রম, এমন নয় যে ভক্ত পরিশ্রম করে না, এটা অনেকের ভুল ধারণা, যে ভক্ত মানে অলস নিষ্কর্মা, এটা ভুল ধারণা। ভক্তকে কর্ম করতে হবে। কর্মণ্যি বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার আছে। মা ফলেষু কদাচন মানে ফলগুলি কৃষ্ণের, ফলটা কৃষ্ণের। আপনি হয়তো একটা কর্ম করলেন, মাসে আপনি মনে করুন 20,000 টাকা রোজগার করলেন, তাহলে কর্মটা কে করলো? আমি। কর্মিণী বাধিকারস্তে, কর্মে তোমার অধিকার আছে, তাহলে আমার অধিকারের কর্ম আমি করলাম। কৃষ্ণ বলছেন মা ফলেষু কদাচন, ফল হলো 20,000 টাকা, মাসের শেষে আমি 20,000 টাকা পেলাম। কৃষ্ণ বলছেন এটা কিন্তু তোমার নয়, এটা কার? কাজ করলাম আমি। কৃষ্ণ বলছেন মা ফলেষু কদাচন, এই 20,000 টাকা তোমার নয়, তাহলে 20,000 টাকা কার? কৃষ্ণের। তাহলে টাকাটা আমি কিভাবে খরচ করব? আমার কৃষ্ণকে জিজ্ঞেস করে করে খরচ করতে হবে, কৃষ্ণকে জিজ্ঞেস করে করে খরচ করতে হবে যে কৃষ্ণ আমি কি করবো এই টাকাটা দিয়ে। তো এই আদেশ আপনি পাবেন গুরুর মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে। গুরুদেব আপনাকে গাইড করবেন কিভাবে টাকাটা খরচ করবেন। হ্যাঁ, তো এইভাবে এই যে 4টা ইস্কনের 4টা নিয়ম নিয়ে কথা হচ্ছিল, একটা হচ্ছে নো গ্যাম্বলিং, জুয়া খেলা চলবে না। তারপরে নেশা বর্জন, হ্যাঁ, চা পান বিড়ি সিগারেট, হ্যাঁ, যে গৃহে কোনো নেশা নেই তো সেই গৃহ সাত্বিক গৃহ, হ্যাঁ, নেশা বর্জন। অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ, হ্যাঁ, যারা নিষ্ঠা সহকারে এই 4টা নিয়ম পালন করে, নেশা বর্জন, জুয়া বর্জন, আমিষ বর্জন, হ্যাঁ, মাছ মাংস পেঁয়াজ রসুন, হ্যাঁ, তারপরে আছে কি মাশরুম, মসুর ডাল, তারপরে আছে পেপসি, কোকা কোলা, আর কি আছে থামস আপ, বহু জিনিস আছে বৈষ্ণবরা খান না, বৈষ্ণবদের খাওয়া উচিত নয়। এতে যেমন আপনার পয়সা সাশ্রয় হবে, পয়সার অপচয় বন্ধ হবে, পাশাপাশি আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। যারা 4খানা নিয়ম পালন করবেন এবং এই যে 5 রকমের ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, মহাপ্রভু যে 5খানা ভক্তির অঙ্গ বলেছেন, সেই 5খানা ভক্তির অঙ্গ যারা পালন করবেন, হ্যাঁ, এবং এই 4খানা নিয়ম পালন করবেন এবং হরিনাম আমাদের ইস্কনের বিধান অনুসারে কমপক্ষে 16 মালা, কমপক্ষে 16 মালা শিল প্রভুপাদ বলেছেন।
যারা কমপক্ষে 16 মালা জপ করবে এবং 4টা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করবে। বিশেষ করে যে চতুর্থ নিয়মটা, অবৈধ যৌন সঙ্গ, সেটা শুধু দৈহিকভাবে নয়, মানসিকভাবেও আপনি একটা সিনেমা দেখলেন, উত্তেজক সিনেমা, সেটাও আপনার সাধন ভজনের পক্ষে সর্বনাশ করবে। সাধন ভজনের পক্ষে আজকাল তো এই মোবাইলের দৌলতে, টেলিভিশন তো আজকাল উঠে গেছে না, টেলিভিশন আজকাল আর মানুষ কই দেখে, সব মোবাইলের মধ্যে আজকাল সব যন্ত্রপাতি মোবাইলেই ঢুকে গেছে, টেলিভিশন, ক্যামেরা, সব কিছু, ট্যাপ রেকর্ডার সব মোবাইলে ঢুকে গেছে। তো এখন এই মোবাইলের মধ্যে কিন্তু মায়ার হাতছানি প্রচণ্ড। অনেক সময় ভালো ভক্ত অনেক সময় আটকা পড়ে যায়। এই জন্য খুব সাবধান থাকতে হবে যাতে ওইভাবে, দেখুন আগের দিনে ভারতবর্ষে নারী পুরুষের যে সম্পর্কটা, এটা ছিল অত্যন্ত সংযত। এমনকি নিজের বাড়িতেও দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা ছিল অন্তঃপুর আর একটা ছিল বহির্দ্বার। এবং বহির্দ্বারে কিছু ঘর থাকতো, এটা বনেদি বাড়ি, মানে কোনো সম্ভ্রান্ত পরিবারে এরকম ব্যবস্থা ছিল যে বহির্দ্বার আর অন্তঃপুর। বহির্দ্বারে পুরুষ লোকেরা থাকতেন আর অন্তঃপুরে মাতাজিরা থাকতেন। তার মানে কত সাবধানতা, তখনকার দিনে মানুষ কত সাবধানতা অবলম্বন করত, যাতে যথেচ্ছ যে উচ্ছৃঙ্খল জীবনযাপনটা যাতে না হয়। কারণ সাধন ভজনের এটা হচ্ছে চাবিকাঠি। উর্বর জমি না হলে আপনি ভালো বীজ কিনলেন, ভালো ধানের বীজ, কিন্তু জমিটা যদি উর্বর না হয়, ভালো বীজ রোপণ করলেও কাজ হবে না। তা আমাদের আধ্যাত্মিক জীবনে একটা জমি আছে, সেই জমিটাকে যদি উর্বর করতে হয় তাহলে 4খানা নিয়ম, সেটা ছিল প্রভুপাদের মন গড়া নয়, এটা ভাগবতে উল্লেখ আছে। এই 4খানা নিয়ম যে নিষ্ঠা সহকারে পালন করবে, সে আসলে এই 4খানা নিয়মকে ভক্তি বলে না। এই 4খানা নিয়ম হচ্ছে উর্বর জমি। এবার এই উর্বর জমিতে ভক্তি বীজ, গুরুদেবের কাছ থেকে গুরুদেব বীজ বিতরণ করছেন, ভক্তি বীজ, হরিনামের মাধ্যমে, দীক্ষার মাধ্যমে গুরুদেব ভক্তি বীজ বিতরণ করছেন। তো সেই বীজটা উর্বর জমিতে লাগাতে হবে। তো যিনি 4খানা নিয়ম পালন করছেন তার জমিটা উর্বর। তো সেখানে যদি হরিনামের 16 নাম 32 অক্ষরের বীজ এবং হরিকথার বীজ সেখানে যদি রোপণ করেন, তাহলে উর্বর জমিতে বীজ বপন করলে তাড়াতাড়ি বৃক্ষ বিকশিত হয়, তাই না? ঠিক তেমনি ভক্তি বৃক্ষ সেটা তাড়াতাড়ি বিকশিত হবে যদি জমিটা উর্বর হয়। অনেকে বলে না যে বহুদিন ধরে জপ কীর্তন করছি কিন্তু বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। বিশেষ উন্নতি না হওয়ার প্রধান কারণ হচ্ছে এই 4খানা নিয়মে কম হোক বেশি হোক গাফিলতি। বলতে পারেন না আমি তো 4খানা নিয়ম পালন করছি, কিন্তু মাঝে মধ্যে একটু সিনেমা দেখি। এটা কি 4খানা নিয়ম পালন হলো না? আপনি যদি নিষ্ঠা সহকারে 4খানা নিয়ম পালন করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভক্তি জীবনে উন্নতি হবে। তখন 16 মালা জপ করলে খুব তাড়াতাড়ি আপনার অনুভূতি আসবে। তখন ছিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করলে তাড়াতাড়ি আপনার দিব্য আনন্দ তাড়াতাড়ি আপনি অনুভব করবেন। এই জন্য এই 4খানা নিয়ম খুব গুরুত্বপূর্ণ। ছিল প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, যে একটা লোক তার গুরুদেবের কাছে গিয়েছেন, একটা গল্পের মাধ্যমে শিক্ষা। বলছেন, গুরুদেব আমি আপনার জন্য রান্না করতে চাই, কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, কিভাবে রান্না করব? তো গুরুদেব বললেন, কোনো ব্যাপার না, একটু আগুন জ্বালবে, আগুনের উপর একটা হাঁড়ি বসাবে, হাঁড়িতে কিছু চাল ডাল দিয়ে দেবে, তাতে আমার চলবে। কিছু সবজি কিছু চাল ডাল দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেবে। তো সেই লোকটা ছিল বোকা, গল্প আমাদের শেখানোর জন্য। সেই লোকটা বাড়িতে গিয়ে একটা হাঁড়ির মধ্যে সে চাল দিল, জল দিল, কিছু সবজি ডাল টাল দিয়ে সেটাকে একটা তাল গাছে বসিয়ে দিল, আর নিচে বসিয়ে দিল মোমবাতি বসিয়ে নিচে মোমবাতি জ্বালিয়ে সে বসে রইল। তো দুপুরবেলায় গুরুদেব এসছেন প্রসাদ পেতে, তোমার রান্না হয়েছে?
না, রান্না তো এখনো হয়নি। দেখি, তাল গাছে উঠে সে নামিয়ে আনলো, দেখুন কিচ্ছু হয়নি। কি ব্যাপার? গুরুদেব, আপনার নির্দেশ আমি অক্ষর অক্ষরে পালন করেছি। আপনার নির্দেশ, আপনি বলেছিলেন আগুন জ্বালাতে, আমি আগুন জ্বালিয়েছি। আপনি বলেছিলেন আগুনের উপর চাল বসাতে, আমি তাও বসিয়েছি। আপনার নির্দেশ আমি অক্ষর অক্ষরে পালন করেছি। কিন্তু এইভাবে পালন করলে কি চাল ফুটবে? ফুটবে না। ঠিক তেমনি যারা ওই চারখানা নিয়ম পালন করবে না, ওই তাদের সাধন ভজনটা প্রভুপাদ বলছেন সেই রকম। তাল গাছে মোমবাতি দিয়ে যেমন রান্না হবে না, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। এটা চৈতন্য চরিতামৃতের কথা। বহু জন্ম ধরে গীতা পাঠ, ভাগবত পাঠ শুনলেও কাজ হবে না, যদি উর্বর জমি না হয়। যে দৃষ্টান্তটা প্রভুপাদ দিয়েছেন যে তাল গাছের উপর রান্না করা, তাল গাছের উপর মোমবাতি দিয়ে জন্মেও রান্না হবে না। ঠিক তেমনি যারা নিয়ম কানুন পালন করবে না, রূপ গোস্বামী একই কথা বলেছেন। স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তির উৎপাত ঐব কল্পতে। উৎপাত, উৎপাত, ভক্তির নামে উৎপাত। যারা ভক্তি করবে অথচ বিধিনিষেধগুলি পালন করবে না, এদেরকে বলা হচ্ছে ভক্তির নামে উৎপাত। এবং সেই উৎপাত বহু দেশে বহু জায়গায় চলছে। যে বহু জায়গা আছে সহজিয়ারা নানান রকমের তারা রাস নাচ করে, রাসলীলা করে। তো এইগুলো হচ্ছে উৎপাত। এগুলো হচ্ছে উৎপাত, কৃষ্ণকে অনুকরণ করার চেষ্টা করে। কিন্তু ইস্কন যেটা দিচ্ছে, ইস্কন দিচ্ছে মানে এটা ইস্কনের মন গড়া তৈরি নয়। বললাম এটা ভাগবতে আছে। অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ, 4টা স্থান দেওয়া হয়েছিল কলির। তাতেও কলি সন্তুষ্ট হয়নি। যে ইস্কনের 4টা নিয়ম হচ্ছে কলির 4টা স্থান, তাতেও কলি সন্তুষ্ট হয়নি। কলি বলছে আমাকে আরেকটা স্থান দিন, হে মহারাজ পরীক্ষিত, আমাকে আরেকটা স্থান দিন। তো কি স্থান? তো কলি চাইলো যে তখনকার দিনে টাকা পয়সা মানে স্বর্ণ মুদ্রা। কলি বলল আমাকে স্বর্ণের মধ্যে আশ্রয় দিন। তো সেই স্বর্ণ মুদ্রার পরিবর্তে এখন কলি যুগে সেটা হয়ে গেছে টাকা। টাকা, টাকা থাকলে সব পাপ কেনা যায়। টাকা থাকলে সব পাপ কেনা যায়। যদি টাকা থাকে, প্রথম নিয়ম কি? মনে করুন জুয়া খেলা, টাকা থাকলে জুয়া খেলতে পারবেন। দ্বিতীয় নিয়ম আমিষ আহার, টাকা থাকলে আপনি আমিষ কিনে খাবেন। মানে টাকা দিয়ে পাপ কেনা যায়। তারপরে টাকা থাকলে আপনি অবৈধ সঙ্গ করতে পারবেন। টাকা থাকলে আপনি আর কি আছে, নেশা, নেশা করতে পারবেন। এই জন্য টাকা দিয়ে সব পাপ কেনা যায়। এই জন্য কলি বুদ্ধি করে টাকাটা চেয়েছিল। এখন বৈষ্ণবরা কি টাকা রোজগার করবে না? না, টাকা রোজগার করবেন, কিন্তু টাকাটা যাতে কৃষ্ণ সেবায়, বৈষ্ণব সেবায় টাকাটা যাতে ব্যয় হয়, ভগবানের নির্দেশ অনুসারে টাকা যাতে ব্যয় হয়। এমনকি আপনার বাড়িতে যে সন্তান সন্ততি, তাদেরকে তো আপনি বৈষ্ণব বানাবার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে সেবা মানে আপনি কিন্তু বৈষ্ণব সেবা করছেন। যখন আপনি সন্তানকে বৈষ্ণব বানাবার জন্য চেষ্টা করছেন, সেটাও কিন্তু বৈষ্ণব সেবা। আপনার বাড়িতে যারা আছেন তাদেরকে আপনি বৈষ্ণব বানাবার চেষ্টা করছেন, সেটাও বৈষ্ণব সেবা। এছাড়া আপনি শুদ্ধ ভক্তদেরকে নিমন্ত্রণ করে আপনি খাওয়াতে পারেন, অথবা শুদ্ধ বৈষ্ণবের যে উদ্দেশ্য, যেমন ছিল প্রভুপাদ চেয়েছিলেন মায়াপুরে একটা বিশাল মন্দির হোক, বিশ্ব মন্দির, অদ্ভুত মন্দির, তো সেই সবে সাহায্য করা। গৃহস্থ, প্রভুপাদ বলছেন গৃহস্থ চাইলে কোটি কোটি টাকা রোজগার করতে পারে, এবং সেই টাকা দিয়ে সে কৃষ্ণ সেবা করতে পারে। যদি সে কৃষ্ণ সেবা না করে, তখন ওই যে 4খানা পাপ তাকে খোঁচাবে, তাকে খোঁচাবে। মানুষ যখন কৃষ্ণের জন্য টাকা খরচ করবে না, কৃষ্ণের জন্য যখন কার্পণ্য করবে, তখন ওই টাকা তাকে খোঁচাবে যে তুমি এই 4খানা নিয়ম ভঙ্গ করো। সেটা হবেই, টাকার কাজই হচ্ছে, আমি সেই মায়াপুরে বলেছিলাম টাকার 3খানা মানে দোষ আছে, 3খানা দোষ। মনে আছে যারা মায়াপুর গিয়েছিলেন, 3খানা দোষ কার মনে আছে? হাত তুলুন। এখন মায়াপুর গিয়েছিলেন আপনারা, সে কিছুদিন আগে যে সম্মেলন হলো, কেউ যাননি? কেউ যায়নি? মনে নেই? বাবা, তাহলে তো এক কান দিয়ে ঢুকলে আরেক কান দিয়ে বেরিয়ে গেলে কি করে হবে?
তবে এগুলি ইউটিউবে চিরস্থায়ী রূপে আছে, বারবার দর্শন বারবার শুনলে এগুলি মনেও থাকবে। যদি মনেই না থাকে, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আমি আবার বলছি, টাকার তিনখানা দোষ মনে রাখবেন। আমি কিন্তু 1 বছর পরে প্রশ্নটা আবার করব। হ্যাঁ, যাই হোক, আবার যখন দেখা হবে আমি প্রশ্নটা করব। হ্যাঁ, অহংকার ও দ্রোহ মাত্র বিষয়তে আছে, অথপাত ফল তার না জানো এ পাছে। খোলা বেচা শ্রীধরের উপদেশ। একটা হচ্ছে টাকার প্রথম দোষ হচ্ছে অহংকার। টাকা থাকলে অহংকার হয় কিনা? হবে, সবারই হয়। টাকা থাকলে একটু অহংকার হয়। হ্যাঁ, এবং অহংকার যারা, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত নয়, তাদের অহংকার চূড়ান্ত হয়ে যায়। চূড়ান্ত, বুঝতেই পারে না যে তাদের অহংকার আছে, নিজের দোষ ধরতে পারে না। কিন্তু টাকা থাকলে প্রথম দোষ হচ্ছে অহংকার। অহংকার, এরপর হচ্ছে দ্রোহ, শত্রুতা। টাকা থাকলে শত্রু বাড়ে, টাকা থাকলে শত্রু বাড়ে। এমনকি নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন শত্রু হয়ে যায়। হ্যাঁ, সন্তান সন্ততির মধ্যে মনোমালিন্য চলে আসে। বাবা আমাকে এটা দিল না, দোকানটা আমার বড় ভাইকে দিয়ে দিল, বড়দাকে দিয়ে দিল, আমাকে দিল না। হ্যাঁ, এই শত্রুতা চলে আসে। হ্যাঁ, টাকা পয়সা থাকলে দ্বিতীয় দোষ হচ্ছে শত্রুতা। ল্যাংটার নাই বাটপারের ভয়। হ্যাঁ, যার কিছু নাই তার কিন্তু বাটপারের ভয় নাই। কিন্তু যার টাকা আছে তার পেছনে বাটপার লাগবে, চোর লাগবে, ডাকাত লাগবে। বন্ধুরা পর্যন্ত তাকে ভুলিয়ে ভালিয়ে টাকা শোষণ করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে টাকার দ্বিতীয় দোষ, প্রথম দোষ কি? অহংকার। দ্বিতীয় দোষ হচ্ছে শত্রুতা। তৃতীয় দোষ অধপাত। অধপাত, টাকা থাকলেই পাপ করার ইচ্ছা হয়। টাকা যখন বেশি থাকে, প্রভুপাদ বলছেন 90 বছরের বৃদ্ধ হোটেলে গিয়ে বাইজির সঙ্গে নাচানাচি করছে। 90 বছরের বৃদ্ধ, টাকা আছে, টাকা আছে। সে 90 বছরের বৃদ্ধ হলেও টাকা ফেললে সে 16 বছরের মেয়ে, সে তার সঙ্গে নাচতে আসবে, বুঝেছেন? এই জন্য টাকা থাকলে তৃতীয় দোষ কি? অধপাত। এই 3টা দোষ হচ্ছে টাকার দোষ। এই জন্য টাকা রোজগার করতে কোনো আপত্তি নেই, কিন্তু এই 3টা দোষের দিকে নজর রাখতে হবে। তাহলে 3টা দোষ থেকে বাঁচার উপায় বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা। হ্যাঁ, দৃষ্টান্ত হচ্ছে যে নৌকার মধ্যে যদি জল জমে তাহলে নৌকা ডুবে যায়। তো মানুষের মধ্যে যদি টাকা জমে মানুষ ডুবে যায়, অধপাতে, অধপতন হয়, ডুবে যায়, পাপে ডুবে যায়। এই জন্য ওই নৌকার মধ্যে মাঝি যেমন জল সেচে ফেলে দেয়, নৌকাতে জল জমলে মাঝি সঙ্গে সঙ্গে সেচে ফেলে দেয়, ঠিক তেমনি আপনার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যেটুকু দরকার সেটুকু রেখে বাকিটা সেচে কোথায় ফেলবেন? কৃষ্ণ মন্দিরে ফেলবেন, বৈষ্ণব সেবায় ফেলবেন। এইভাবে যদি টাকার সদ্ব্যবহার করেন তাহলে টাকা আপনাকে ডুবাতে পারবে না। না হলে টাকা আপনাকে কোটি কোটি বছরের জন্য জন্ম জন্মান্তরে ডুবিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে গৃহস্থ জীবনে আপনি টাকা রোজগার করবেন, তাতে কোনো বাধা নেই। আপনি বেশি টাকা রোজগার করতে পারেন। অম্বরীশ প্রভু আমাদের ইস্কনের যে বড় মন্দির নির্মাণ করছেন, অম্বরীশ প্রভু কোটি কোটি টাকা তিনি দিচ্ছেন। উনি নিজে, আমি দেখেছি, খুব সিম্পল জীবনযাপন করেন, সাধারণ ধুতি পরেন। হ্যাঁ, আপনারা যে দামের ধুতি পরেন অম্বরীশ প্রভু ঠিক একই দামের ধুতি পরেন। আপনারা লক্ষ্য করবেন যে অম্বরীশ প্রভু কোটিপতি বলে, উনি কোটিপতি নয়, কোটি 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 টাকার মালিক, ফোর্ড কোম্পানির মালিক। হ্যাঁ, আমাদের দেশে যেমন টাটা বিড়লা, আমেরিকায় হচ্ছে ফোর্ড কোম্পানি, বুঝেছেন? গাড়ির প্রথম গাড়ির কোম্পানি কিন্তু ফোর্ড কোম্পানি। তো সেই কোম্পানির মালিক, তিনি বংশধর, তার বাবা, তার ঠাকুরদা ছিলেন হেনরি ফোর্ড। হ্যাঁ, তো তিনি, আমি দেখি মায়াপুরে আসলে তার সঙ্গে কোনো সিকিউরিটি থাকে না, তিনি সাধারণ ধুতি, সাধারণ পাঞ্জাবি পরেন। হ্যাঁ, তো এইভাবে খুব সিম্পল লিভিং। হ্যাঁ, সাধারণ খাওয়া দাওয়া, খুব সিম্পল। হ্যাঁ, বাকি টাকা যে কোটি কোটি টাকা, তিনি শুধু মায়াপুরে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি মন্দিরে প্রচুর কোটি কোটি টাকা দিয়েছেন। এমনকি মায়াপুরে যে পুষ্প সমাধি, তারও বেশিরভাগ খরচটা উনি দিয়েছেন। এইভাবে উনি এখনো যখন আসেন, আসলেই মাঝে মধ্যে তিনি বৈষ্ণব সেবা দেন। মায়াপুরের সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করে উনি প্রসাদ ভোজন করান। তো উনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে কোটি কোটি টাকা রোজগার করেও কিভাবে নিজেকে ভক্তিমূলক সেবায় নিযুক্ত করা যায়।
তো এখন ওনার মতো তো আমরা সবাই পারবো না, কারণ উনি হচ্ছেন কোটি কোটি টাকার মালিক। কিন্তু আমাদের সাধ্য মতো যতদূর সম্ভব আমাদের টাকার সদ্ব্যবহার করা উচিত। না হলে এই টাকা কিন্তু মানুষকে ডুবিয়ে দেবে। হ্যাঁ, ভক্তকে ডুবিয়ে দেবে ভক্ত যদি টাকার সদ্ব্যবহার না করে। তো এই হলো মোটামুটি আমি সংক্ষেপে কি করে গৃহস্থ আশ্রমে থেকে টাকা রোজগার করে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে না। স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভিত, যেখানে আছেন সেখানেই থাকুন। স্থানে স্থিতা, যেখানে আছেন সেখানেই থাকুন। শ্রুতিগতাং, কিন্তু হরিকথা শুনতে হবে। তনুবাং মনোভিত, যে প্রায়শ জিত জিত শিল্পী স্তৈস্ত্রীলিপ্তাম, ভগবানকে জয় করা সহজ নয়, কিন্তু যারা এইভাবে হরিকথায় নিমগ্ন হয়, হরিকথা শ্রবণ করে, তারা সহজেই অজিত ভগবানকে জয় করতে পারেন। একজন গৃহস্থ ভগবানকে জয় করতে পারেন। তাই ভগবান মাঝে মধ্যে উৎসাহ দেওয়ার জন্য, দেখুন ভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন অর্জুনকে, তখন নারদ মুনিও ছিলেন, ব্যাসমুনিও ছিলেন, মুনি ঋষির অভাব ছিল না ভারতবর্ষে, কিন্তু সমস্ত মুনি ঋষিকে বাদ দিয়ে তিনি ভগবদ্গীতা কাকে দিলেন? অর্জুনকে, যিনি একজন গৃহস্থ। ইসকন প্রতিষ্ঠা করার জন্য প্রভুপাদের আগে অনেক বড় বড় সন্ন্যাসী বিদেশে গিয়েছিলেন, আর প্রভুপাদ তখন গৃহস্থ, এবং তার গুরু ভাইরা তাকে নাম দিয়েছিলেন পচা গৃহস্থ, পচা গৃহস্থ। কিন্তু সারা বিশ্ব কাঁপিয়ে দিলেন, যাকে তার গুরু ভাইরা পচা গৃহস্থ নাম দিয়েছিলেন, তিনি সমস্ত বিশ্ব কাঁপিয়ে ইসকন স্থাপন করলেন। পৃথিবীর সমস্ত দেশে এখন বৈষ্ণব আছে, ছিল প্রভুপাদের অনুগামী আছে। তাই গৃহস্থ হয়েও যে কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া সম্ভব। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। হ্যাঁ, গৃহস্থ আশ্রমে আপনারা ভগবত ধামে, গোলক ধামে যেতে পারবেন। একজন সন্ন্যাসী যা যা পায়, একজন গৃহস্থ সব কিছু পাবে। সন্ন্যাসীর প্রাপ্য সমস্ত পুরস্কার একজন গৃহস্থ পাবে, কিন্তু তাকে নিষ্ঠা সহকারে সহজ কিছু বিধান যেগুলি প্রভুপাদ দিয়েছেন, সেই সহজ বিধান পালন করে, বিশেষ করে হরিকথা, হরিকথা সবসময়, যদি সাধুসঙ্গের সুযোগ না হয়, আজকাল ইন্টারনেটের যুগে, যেমন এই যে ইউটিউব ইত্যাদির মাধ্যমে আপনি গুরু মহারাজের লেকচার সবসময় শুনতে পাবেন। গুরু মহারাজ সকাল বিকাল লেকচার দিচ্ছেন, তার ফেসবুকে, তার ইউটিউবে সব সময় লেকচার প্রকাশিত হচ্ছে। এছাড়াও প্রভুপাদের লেকচার আপনি টাইপ করবেন শিল প্রভুপাদ লেকচার, তারপরে আসবে শিল প্রভুপাদ বাণী, আপনি প্রভুপাদের সমস্ত লেকচার শ্রবণ করতে পারবেন। এত সুযোগ সুবিধা হয়ে গেছে। একদিকে কলিযুগ যেমন পাপের সাগর, সুযোগ সুবিধাও কৃষ্ণ ম্যাক্সিমাম দিয়েছেন। এই সুযোগ সুবিধা আগে ছিল না। এখন আপনি ঘরে বসে আপনি যদি মনে করেন যে শিল প্রভুপাদের সমস্ত লেকচার শ্রবণ করবেন, গীতার লেকচার, ভাগবতের লেকচার, চৈতন্য চরিতামৃতের লেকচার, ঈশো উপনিষদ, প্রভুপাদ অনেক গ্রন্থের উপর বক্তৃতা দিয়েছেন, সব আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। আর এছাড়া প্রতিদিন পৃথিবীর বিভিন্ন মন্দিরে পাঠ হচ্ছে, সব মন্দিরের পাঠ আপনি একটা চেয়ারের উপর বসে আপনি শ্রবণ করতে পারবেন, পৃথিবীর সমস্ত মন্দিরের পাঠ। তো এইগুলি বুদ্ধিমান গৃহস্থ যতদূর সম্ভব সময় বাঁচিয়ে, মায়া চাইবে আপনার সময় চুরি করতে, কিন্তু গৃহস্থ মানে চালাক যেইজন কৃষ্ণ ভোজে সে বড় চতুর, তিনি সময় বাঁচিয়ে তিনি এই হরিকথা শ্রবণ, হরিনাম জপ, সাধন ভজনে সময়টা, ম্যাক্সিমাম সময়টা দেবেন। যেমন ছিল প্রভুপাদের বাবা, তার কাপড়ের দোকান ছিল, কিন্তু তিনি কাপড়ের দোকানে বেশি সময় দিতেন না। তার চাল ডাল কেনার জন্য যে কয়টা কাপড় বিক্রি করলে হয়ে যায়, সেইটুকু করে তিনি বাড়ি চলে যেতেন, সেখানে তিনি চৈতন্য চরিতামৃতে মগ্ন হতেন। তো যতদূর সম্ভব, আমরা তো আর ছিল প্রভুপাদের বাবার মতো অত আমরা উন্নত, অনেকে আমরা সেরকম উন্নত নই, কিন্তু যতদূর সম্ভব আমাদের জীবনের যে মেইন কাজ, যেটা মেইন কাজটাকে গুরুত্ব দিতে, সাধন ভজন, হরিকথা শ্রবণ, হরিকথা হরিনামে মগ্ন হওয়া, সেটাই হচ্ছে জীবনের মেইন কাজ। আর বাকি কাজগুলি হচ্ছে সেকেন্ডারি। যেমন একজন মাধ্যমিক পরীক্ষার্থী, তার প্রধান কাজ কি? একজন মাধ্যমিক পরীক্ষার্থী তার প্রধান কাজ,
সে হয়তো 5 মিনিট টেলিভিশন দেখে, সে হয়তো 10 মিনিট ক্রিকেট খেলে, কিন্তু তার মেইন কাজ কি? সে হয়তো বাথরুমে গিয়ে স্নান করতে 15 মিনিট নিয়ে নেয়, কিন্তু তার মেইন কাজটা কি? পড়াশোনা। না হলে সে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ভালো করবে না। ঠিক তেমনি আমাদের জীবনের পরীক্ষা হচ্ছে দেহত্যাগের সময় কৃষ্ণকে স্মরণ করা। সেটা হচ্ছে আমাদের এই মনুষ্য জন্মের প্রধান পরীক্ষা। তো সেই পরীক্ষার প্রিপারেশনে যদি আমি সময় না দিই, আমি যদি বিষয় কর্মে সময় নষ্ট করি, তাহলে দেহত্যাগের সময় আর কৃষ্ণ স্মরণ হবে না, আমাকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তাই বুদ্ধিমান গৃহস্থ গৃহে থেকেও তিনি তার মনটা সবসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত। এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। প্রশ্ন উত্তরে অনেক সময় যায়, আমি সকালবেলা দেখেছি প্রায় 1.5 ঘন্টা চলে গেছে প্রশ্ন উত্তরে। প্রশ্ন করুন, কেউ মুখেও মাইক আছে, মুখে করতে পারেন, কেউ কাগজে লিখে দিতে পারেন। হ্যান্ড মাইক আছে? এইদিকে আসুন, সামনে আসুন। হ্যাঁ, যারা উনি সঞ্চয় করা উচিত কিনা, এখন এটা আপনার ভক্তির তারতম্যের উপর নির্ভর করবে। কৃষ্ণ বলছেন যে তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বৃত্তিত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। যতক্ষণ কৃষ্ণে 16 আনা বিশ্বাস হবে না, যতক্ষণ কৃষ্ণ কথায় 16 আনা বিশ্বাস হবে না, ততক্ষণ তোমার কর্ম করা উচিত। কৃষ্ণের উপদেশ 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। হ্যাঁ, যতক্ষণ তোমার বিশ্বাসটা 16 আনা পরিপক্ক নয়, ততক্ষণ তোমার কর্ম করা উচিত। তাবৎ কর্মাণি কুর্বিত, তাবৎ মানে ততক্ষণ, কর্মাণি কুর্বিত কর্ম করা উচিত, ন নির্বিদ্যুত যাবতা যতক্ষণ পর্যন্ত বৈরাগ্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত কর্ম করা উচিত। তার মানে এই যে সশ্রম কারাদণ্ড সবার জন্য নয়, সশ্রম কারাদণ্ড তাদের জন্য যাদের কৃষ্ণের প্রতি ভরসা কম, এবং কৃষ্ণ বলছেন তার কর্ম করা উচিত। কৃষ্ণের প্রতি যার ভরসা কম তার কর্ম করা উচিত। যার ভরসা বেশি, যেমন শ্রীবাস পণ্ডিত, মহাপ্রভু বলছেন যে শ্রীবাস তোমার বাড়িতে এত সদস্য, শ্রীবাস ঠাকুরের বাড়িতে ছিল 50 জন সদস্য, একান্নবর্তী পরিবার, 50 জন সদস্য। মহাপ্রভু বলছেন তুমি সারাদিন কেবল ভাগবত পাঠ করো, সারাদিন হরিনাম করো আর ভাগবত পাঠ করো, এই 50 জন খাবে কি? হ্যাঁ, তখন শ্রীবাস পণ্ডিত বলছেন আমার কর্ম করতে এইসব কর্ম তো তিনি করছেন, সেটা হচ্ছে তার কর্ম হচ্ছে ভাগবত পাঠ, তার কর্ম হচ্ছে হরিনাম। তিনি অলস না, তিনি ব্যস্ত আছেন হরিকথা হরিনামে। তো ওইসব কাজ করতে আমার ভালো লাগে না। তখন মহাপ্রভু বলছেন তাহলে তুমি এক কাজ করো, তুমি ভিক্ষা করো। তাহলে আমি ভিক্ষাও করতে পারবো না। তখন মহাপ্রভু বলছেন তাহলে তুমি সন্ন্যাস নাও। বলছে আমি সন্ন্যাস নিতেও পারবো না। তাহলে তুমি তো না খেয়ে মরবে, 50টা সদস্য একটা বাড়িতে, তুমি তো না খেয়ে মরবে। তখন শ্রীবাস ঠাকুর 3টা হাততালি দিয়েছিলেন 3 বার। সেজন্য ভাগবতে সুন্দরভাবে লীলার বর্ণনা আছে। মহাপ্রভু বলছেন এই 3 হাততালির মানে কি? শ্রীবাস ঠাকুর বলছেন প্রথম হাততালি আমি প্রথম দিন না খেয়ে থাকবো, দ্বিতীয় হাততালি আমি দ্বিতীয় দিন না খেয়ে থাকবো, তৃতীয় হাততালি আমি তৃতীয় দিন না খেয়ে থাকবো, চতুর্থ দিন আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করবো যদি খাবার না আসে। তখন মহাপ্রভু গর্জন করে উঠেছিলেন, হ্যাঁ শ্রীবাস তুমি কি বলছো?
এমনও দিন আসতে পারে লক্ষ্মী দেবী দরজায় দরজায় ভিক্ষা করবে, সেদিনও তোমার অভাব হবে না। লক্ষ্মী দেবী ভিক্ষা করবে, ধনের অধিষ্ঠাত্রী দেবী, সেই দিনও শুদ্ধ ভক্ত শিবাস পণ্ডিতের অভাব হবে না। এরকম শিবাস পণ্ডিতের মতো যদি আপনার বিশ্বাস থাকে, আপনার টাকা জমাবারও দরকার নাই, টাকা রোজগার করারও দরকার নাই। আর সেই বিশ্বাস না থাকলে কৃষ্ণ বলছেন কর্ম করা উচিত, টাকা রোজগার করা উচিত। গীতার শুরুতেই বলছেন যে শরীর যাত্রাপি ন প্রসিদ্ধ অকর্মণ, কাজ না করলে তোমার শরীরই টিকবে না। সেটা কিন্তু মহাপ্রভু শিবাস পণ্ডিতকে বলেননি। শিবাস পণ্ডিতের স্তর অনুসারে ঠিক আছে, কিংবা হরিদাস ঠাকুরের স্তর অনুসারে ঠিক আছে, তারা সারাদিন জপ করতেন, তাদের স্তর অনুসারে ঠিক আছে। কিন্তু সেটা যদি আমি অনুকরণ করি সেটা অন্যায় হবে। যার জন্য কৃষ্ণ বলছেন তোমার কর্ম করা উচিত। যতক্ষণ তোমার সেই বিশ্বাসটা পরিপক্ক না হবে ততক্ষণ তোমার কর্ম করা উচিত। উচিত শব্দটা পূর্বিত, উচিত, কর্ম করা উচিত। তাহলে আমাদের সঞ্চয় করা উচিত। যতক্ষণ আমার সেই বিশ্বাস জাগ্রত হবে না ততক্ষণ আমার সঞ্চয়ের দরকার আছে। আমার যদি 10% বিশ্বাস হয় তাহলে আমি 10% কমিয়ে দেব, আমার বিষয় চিন্তাটা 10% কমিয়ে দেব। যদি আমার 20% বিশ্বাস হয় তাহলে আমি আমার বিষয় চিন্তা 20% কমিয়ে দেব। কিন্তু আর্টিফিশিয়ালি কিছু করতে যাবেন না। আমি বোঝাতে পারলাম? যিনি প্রশ্ন করেছিলেন বুঝতে পারলেন নাকি উত্তর শুনেননি? ওনার কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পরবর্তী। মাইক্রোফোনে বলুন, না হলে তো আমি শুনতে পাবো না, অথবা কাগজে লিখে দিন। সামনে গিয়ে আসবেন, মাইক্রোফোনটা তো দূরে যাবে না। মাশরুম উত্তেজক। মাশরুম কেন আমিষ? মাশরুম উত্তেজক খাবার। মাশরুম খেলে মন উত্তেজিত হয়। আমিষ মানেই উত্তেজক খাবার। এই যেমন পেঁয়াজ রসুন, জানেন তো যারা পাইলট এরোপ্লেন চালায় তাদেরকে পেঁয়াজ রসুন অন্তত যখন তারা প্লেন চালায় তখন পেঁয়াজ রসুন খেতে দেওয়া হয় না। সেটা জানেন কি আপনারা? সেটা দেখবেন, গুগল সার্চে পেয়ে যাবেন যে পাইলট কেন প্লেন চালাবার সময় পেঁয়াজ রসুন খেতে পারে না। নিষেধ আছে, কারণ ওই পেঁয়াজ রসুন খেলে মন চঞ্চল হবে, মন উত্তেজিত হবে। এই জন্য পাইলটকে এরোপ্লেনে ওঠার আগে তাদেরকে কত ঘন্টা আগে নিষেধ করে দেওয়া হয়, এত ঘন্টার মধ্যে পেঁয়াজ রসুন খাবে না। তো সেরকম পেঁয়াজ রসুন উত্তেজক খাবার, মনকে উত্তেজিত করে, বিচলিত করে। মাশরুম মনকে উত্তেজিত করে। মাশরুমের বাংলা কি জানেন তো? ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা এটা কি খুব একটা রুচিকর খাবার নাকি? এটা হয়তো জন্মায় একটা আবর্জনার মধ্যে। যাই হোক, মাশরুম নিষিদ্ধ। হরে কৃষ্ণ। অনেকের বাড়িতে মাতাজিরা হয়তো সাধন ভজন করেন বা ইস্কনের নিয়ম পালন করেন, প্রভুরা করেন না। আবার কারো কারো বাড়িতে প্রভুরা করেন, মাতাজিরা করেন না। এইভাবে অশান্তি লেগে থাকে। তো সেইখানে গৃহস্থদের কি করা উচিত? দেখুন, এই সমস্যা আজকের নয়, সত্যযুগও ছিল, ত্রেতা যুগও ছিল, দাপর যুগও ছিল। যেমন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের বাবা, প্রহ্লাদ মহারাজ ভক্তি করতেন বলে বাবা তাকে মারার জন্য বহু চেষ্টা করেছিলেন, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু যারা কৃষ্ণগত প্রাণ, বলা হচ্ছে যে অহৈতুকী অপ্রতিহতা, ভক্তিকে কেউ বাধা দিতে পারে না। কমপক্ষে যেমন প্রহ্লাদ মহারাজকে বলা হয় স্মরণের শ্রেষ্ঠ ভক্ত। তার বাবা তার হাতে জপমালা দেখলে তাকে মারত, কিন্তু যখন স্মরণ, কৃষ্ণ স্মরণে, সেটা কি বাবা দেখতে পাবে? সেটা কি আত্মীয় স্বজন দেখতে পাবে? সেটা কি স্বামী দেখতে পাবে? আপনি মনে মনে কার চিন্তা করছেন সেটা তো আর কেউ দেখতে পাবে না। তাই যেসব ক্ষেত্রে পারিবারিক বাধা আছে সেসব ক্ষেত্রে ভক্তির শ্রেষ্ঠ পন্থা হচ্ছে স্মরণ, কৃষ্ণ স্মরণ। তখন যতদূর সম্ভব কৃষ্ণের চিন্তা করবেন। আর সুযোগ পেলেই, সবসময় কেউ কাউকে পাহারা দিতে পারে না, সুযোগ পেলেই একটু হরিনাম করবেন, একটু গ্রন্থ পাঠ করবেন। আর বাকিটা নিজের কর্মফল ধরে নিয়ে যে আমি কোনো জন্মে কোনো পাপ করেছিলাম, না হলে এইরকম পরিবারে কেন জন্ম হলো,
বা কেন বিবাহ হলো, সেইভাবে নিজের কর্মফল ধরে নিতে হবে। ঠিক আছে? যৌন নিয়ন্ত্রণ সম্বন্ধে যদি কিছু বিস্তারিত বলেন। আমাদের নিয়ম হলো শুধু কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য বিবাহিত স্বামী স্ত্রী শুধু কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য মিলিত হবেন, এছাড়া মিলনের কোনো মানে হয় না। কারণ এটা হচ্ছে শরীরের সবচেয়ে বড় শক্তি, আমাদের জীবনের সমস্ত স্টেমিনা এর মধ্যে নিহিত আছে। আমাদের জীবনের যে স্টেমিনা শব্দটা জানেন তো? স্টেমিনা কি? স্টেমিনাটা কি? যেমন রেলগাড়ির মধ্যে দেখবেন সবাই ঝিমায় ঝিমায়, তাকে এটা কি স্টেমিনার লক্ষণ? শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গেলেন, 2 বার হার্ট অ্যাটাক হলো, তিনি ডাক্তারের কাছে যাননি। তারপরে সারা পৃথিবী কাঁপিয়ে দিলেন। রাত্র 12টার পরে গ্রন্থ লিখতেন, রাত্র 12টা থেকে 4টা পর্যন্ত গ্রন্থ লিখতেন। তো এটা কি স্টেমিনার প্রমাণ কিনা? শ্রীল প্রভুপাদের স্টেমিনা, এই স্টেমিনা কোথা থেকে এলো? সারা জীবন তিনি 4টা নিয়ম পালন করেছেন। কথাটা বুঝেছেন? তা আপনি যত বেশি ব্রহ্মচর্য পালন করবেন তত বেশি আপনার স্টেমিনা হবে। 12টা জিনিস আছে, যারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করে 12টা জিনিস নষ্ট হয়। ইন্দ্রিয়াণি মন প্রাণ আত্মা ধর্ম ধৃতির মতি হরি শ্রী তেজ স্মৃতি সত্যম যশ্বন্তি জন্মনা, প্রহ্লাদ মহারাজের উপদেশ। যারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করে প্রথম নষ্ট হবে তাদের ইন্দ্রিয়গুলি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো নষ্ট হবে, তাড়াতাড়ি নষ্ট হবে। স্মৃতি ইন্দ্রিয়াণি মন নষ্ট হবে, মনের মধ্যে সব সময় কুচিন্তা হবে। মন প্রাণবায়ু, প্রাণবায়ু নষ্ট হলে শরীরে নানাবিধ রোগ দেখা দেবে। ইন্দ্রিয়াণি মন প্রাণ আত্মা ভগবানকে ভুলে যাবে, তখন আত্মা হবে উগ্রপন্থী। আত্মা ধর্ম বলে কিছু থাকবে না, সারাদিন অধর্ম করবে। আত্মা ধর্ম ধৃতি, ধৈর্য থাকবে না, কোনো সৎ কাজ করার ধৈর্য থাকবে না। আপনারা যেমন ধৈর্য ধরে পাঠ শুনছেন, এই ধৈর্য থাকবে না। আত্মা ধর্ম ধৃতির মতি হবে দুর্মতি। আত্মা ধর্ম ধৃতির মতি, লজ্জা থাকবে না, মানুষ নির্লজ্জ হয়ে যাবে। শ্রী সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, শ্রী তেজ নষ্ট হয়ে যাবে। শ্রী তেজ স্মৃতি মেমোরি নষ্ট হয়ে যাবে। সত্যনিষ্ঠা থাকবে না, কথায় কথায় মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে। এই 12টা জিনিস যারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করবেন তাদের এই 12টা জিনিস নষ্ট হয়ে যায়। সুতরাং একমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান লাভের আকাঙ্ক্ষা ছাড়া যৌন জীবনকে 100 নিয়ন্ত্রণ করা উচিত। এখন ব্যর্থতা যেটা, সেটা হলো, দেখুন, কেউ ফার্স্ট ডিভিশন পাওয়ার চেষ্টা করলে সেকেন্ড ডিভিশন পায়, কেউ সেকেন্ড ডিভিশন পাওয়ার চেষ্টা করলে থার্ড ডিভিশন পায়, কেউ থার্ড ডিভিশন পাওয়ার চেষ্টা করলে ফেল করে। তো চেষ্টাটা রাখতে হবে ফার্স্ট ক্লাস, তারপরে ভগবানের কৃপা এবং আপনার চেষ্টায় যতদূর সম্ভব। বোঝাতে পারলাম? যাদের স্বামী ভক্তি জীবন অবলম্বন করেন না, কিন্তু সেই স্ত্রী চায় সন্তান ভক্তি জীবন পালন করুক, কিন্তু সেই সন্তান তার বাবাকে দেখে তার চরিত্রগুলি ফলো করে, আর এদিকে মা জোর করে জব করাচ্ছে, কিন্তু মা চাইছেন না যে তার সন্তানের চরিত্র তার পিতার মতো না হোক, তাহলে তাকে কি করা উচিত? আমরা চেষ্টা করতে পারি। একজন ভক্ত হবে কি হবে না সেটা কৃষ্ণের উপর, আমরা শুধু চেষ্টা করতে পারি। আর জোর করে কিছু হয় না, বিশেষ করে ভক্তি জিনিসটা জোর করে হয় না। আমরা প্রেম সহকারে, প্রীতি সহকারে বোঝাতে পারি। অদ্বৈত আচার্যের 2 ছেলে না 3 ছেলে ভক্ত হননি, শ্রীল প্রভুপাদের 1 ছেলেও ভক্ত হয়নি, শ্রীল প্রভুপাদের স্ত্রী ভক্ত হননি।
শিল প্রভুপাদ অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ভক্ত বানাতে পারেননি। যিনি সারা পৃথিবীতে ভক্ত বানিয়েছেন, তিনি নিজের ঘরে কিন্তু ভক্ত বানাতে পারেন। ভক্তি জিনিসটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কৃষ্ণের এক ছেলে ভক্ত হয়নি, নরকাসুর। নরকাসুর কৃষ্ণের ছেলে। হ্যাঁ, অদ্বৈত আচার্যের 2 ছেলে কি 3 ছেলে ভক্ত হয়নি। এই জন্য আপনি ভক্ত বানিয়ে ফেলবেন, এটা আমাদের অহংকার করে লাভ নেই। কৃষ্ণের কৃপা হলে ভক্ত হবে, আমরা নিমিত্ত মাত্র প্রচার করতে পারি। আমরা নিমিত্ত হয়ে প্রচার করব, কৃষ্ণের কৃপা হলে ভক্ত হবে। বোঝা গেল? ঠিক আছে, আপনার সন্তানের জন্য প্রচার করবেন, বুঝাবেন। হ্যাঁ, আর ভালোবাসা পেলে, সন্তান যদি মার ভালোবাসা বেশি পায়, অনেক সময় সে বাবার কথা না শুনে মার কথা শুনবে। অনেক সময় এমনও হয় জীবদ্দশায় শুনেনি, মার মৃত্যুর পর সে ভক্ত হয়ে গেছে, এমনও হয়। আর প্রশ্ন এসছে নাকি? কোন সাধু ঘরে এলে কি করব? তো সাধু যদি প্রকৃত সাধু হয়, সেরকম শ্রদ্ধা যদি আপনার থাকে, তাহলে সাধুকে আপনি দান দক্ষিণা করতে পারেন, আপনি সাধুকে প্রসাদ বিতরণ করতে পারেন। আর কি করবেন? সাধু সেবা, সাধু সেবা। ঠিক আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যথার্থ সাধু কিনা। শ্রদ্ধার মাত্রা অনুসারে আপনার ঘরে যদি গুরু মহারাজ গিয়ে উঠেন, সেটা একরকম। আর একজন কনিষ্ঠ ভক্ত আপনার ঘরে যেতে পারে, সেক্ষেত্রে আপনি তার স্তর অনুসারে তার সেবা করবেন। ঠিক আছে। দান গৃহস্থের ধর্ম, কিভাবে ও কাকে দান করব? প্রথম দান হচ্ছে শুদ্ধ ভক্তকে। শুদ্ধ ভক্তকে যে দান, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর দান। তারপরে গৃহস্থকে কম বেশি সবাইকেই কিছু দিতে হয়। পশু পাখি থেকে শুরু করে, আমি মায়াপুরে বলেছিলাম, জীব সেবা গৃহস্থকে কম বেশি করতে হয়। দরিদ্র সেবা, ভিখারি সেবা বেশি দেবেন না, অল্প। আপনি একটা ভিখারি দেখলে আপনি 1 টাকা দিতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্ত হলে কিন্তু আপনার সাধ্যমতো আপনি যত বেশি পারেন ততই ভালো। তাহলে গৃহস্থের ধর্ম দান করা, উত্তর হলো হ্যাঁ, শুদ্ধ ভক্ত হলে শুদ্ধ ভক্তের হাতে দান অকাতরে করতে পারেন। আর যারা শুদ্ধ ভক্ত নয়, তাদের স্তর বুঝে দান করবেন। ঠিক আছে। সেক্ষেত্রে ভিখারিকেও আমরা দিতে পারি, 1 টাকার বেশি দেবেন না, কারণ এরা হয়তো আপনার টাকা নিয়ে চা খাবে, এই করবে, সেই করবে। তবে ভিখারিকে প্রসাদ দেওয়া যায়। আপনার সামর্থ্য থাকলে আকণ্ঠ প্রসাদ ভিখারিকে দিতে পারেন। কোন দীক্ষিত ভক্ত যদি কেউ মোবাইল, কার্টুন, সিআইডি সিরিয়াল দেখে বা ইন্ডিয়ান আইডল গান শুনে সময় কাটায়, সময় মতো জপও হয় না, তার কি উপায়? যদিও হয়তো ভোগও রান্না করে বা ভোগ লাগায়, পড়া আর কি অনুশীলন করে, পড়া বোনের পড়া আর বিয়ে, বুঝতে পারছি না, বোনও অনুশীলন করে, আর মাথা গোজার ঠাঁই বা বাড়ি তৈরির জন্য চাকরি এবং টাকা জমানোর জন্য, এতে কি কোনো দীক্ষিত ভক্তের কোনো কৃষ্ণ সেবা? বোঝা যাচ্ছে না, অবজ্ঞা। আমি যেটুকু বুঝতে পারলাম যে সময়ের অপচয় করে। সময়ের অপচয় করলে কৃষ্ণ তাকে শাস্তি দেবে, কৃষ্ণ তাকে লক্ষ বছর সময় অপচয় করার সুযোগ দেবে, লক্ষ লক্ষ জন্ম ধরে পুনর্জন্ম দেবে। তুমি সময় অপচয় করেছো, এবার আরো সময় দিলাম, আরো অপচয় করো। 84 লক্ষ জনি ভ্রমণ করাবে, আর লক্ষ লক্ষ জন্ম ধরে ঘুরপাক খাওয়াবে। সময় অপচয় করতে ভালোবাসো, করো, আমি বাধা দেবো না। তো কৃষ্ণ এইভাবে তাকে ঘুরপাক খাওয়াবে। আর যদি সে সময় কৃষ্ণ সেবায় লাগায়, তাহলে কৃষ্ণ তাকে ভগবত ধামে নিয়ে চলে যাবে। বুঝতে পারলেন? বাড়িতে ভগবান সেবা কেন অনেক বিগ্রহ রাখতে হয়? কেবল শ্রীকৃষ্ণের করলে হয় না? হ্যাঁ, শ্রীকৃষ্ণের করলেও হয়,
তবে শ্রীকৃষ্ণের সেবা খুব কঠিন বলে অনেক গৃহস্থ গৌরনীতাই রাখে। গৌরনীতার সেবা সহজ, বা বালক গোপালের সেবা সহজ। বাচ্চা তো, বাচ্চা কিছু মনে করে না, একটু ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দেয়। এই জন্য গোপালের সেবা সহজ, হ্যাঁ। আর গৌরনীতার সেবাও অনেকটা সহজ, কিন্তু কৃষ্ণ সেবা খুব কঠিন। রাধা কৃষ্ণের যুগল সেবা খুব কঠিন। এই জন্য অনেক গৃহস্থ রাধা কৃষ্ণের ছবি রাখে, বিগ্রহ রাখে না, কারণ কৃষ্ণ সেবা সবচেয়ে কঠিন। আর গৌরনীতাই রাখতে পারেন, গৌরনীতাই বা বালগোপাল রাখতে পারেন। ঠিক আছে, প্রভু প্রণাম, অপরাধ মার্জনা করিবেন। প্লেনের পাইলটকে একটা টাইম আমিষ আহার বর্জন সেরকম ভক্তদের ক্ষেত্রে কেন? প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। প্লেনের পাইলটকে একটা টাইম আমিষ আহার বর্জন সেরকম ভক্তদের ক্ষেত্রে কেন? কি প্রশ্ন এটা? ভাষাটা তো গুছিয়ে লিখবেন যাতে আমি বুঝতে পারি। প্লেনের পাইলট একটা টাইম আমিষ আহার বর্জন সেরকম ভক্তদের ক্ষেত্রে কেন? কি ভাষাটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝলে আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ, তো ভক্তরা আর প্লেনের পাইলট সমান হলো? প্লেনের পাইলট অনেক আছে, হয়তো প্রথমত বেশিরভাগই বৈষ্ণব নয়। খ্রিস্টান আছে প্লেনের পাইলট, মুসলমান আছে প্লেনের পাইলট। তা আপনি কি প্লেনের পাইলটকে অনুসরণ করবেন না বৈষ্ণবকে অনুসরণ করবেন? প্লেনের পাইলট যদি মুসলমান হয় গোমাংস খাবে, আপনি খাবেন? খাবেন না। প্লেনের পাইলটের সঙ্গে সেখান থেকে আমরা কি শিখব? আমাদের শিখতে হবে শাস্ত্র থেকে। শাস্ত্রে বলা হচ্ছে বৈষ্ণব ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর ভগবানের ধামে যেতে গেলে আপনাকে বৈষ্ণব হতে হবে, আর বৈষ্ণব হতে হলে এই নিয়মগুলি পালন করতে হবে। ঠিক আছে না? অন্তর থেকে স্বাভাবিকভাবে, এমন নয় যে মন চাইছে মাছ খাই মাছ খাই আর জোর করে আপনি মাছ খাওয়া বন্ধ করেছেন, সে আপনি প্রকৃত বৈষ্ণব নন। প্রকৃত বৈষ্ণব তার মাছের গন্ধে বমি আসে, পেঁয়াজ রসুনের গন্ধে বমি আসে, সে হচ্ছে প্রকৃত বৈষ্ণব। বুঝেছেন? পাড়া প্রতিবেশীর প্রতি দায়িত্ব কি? পাড়া প্রতিবেশীকে প্রসাদ দেবেন, নিমন্ত্রণ করে প্রসাদ খাওয়াবেন, তাদেরকে গ্রন্থ বিতরণ করবেন, এই তো দায়িত্ব। কৃষ্ণ ভক্তির প্রচার, পাড়া প্রতিবেশী নিয়ে গীতা ভাগবত শ্রবণ করবেন। ঠিক আছে, এটা লাস্ট 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল। উত্তর পাওয়ার পরে যদি মনে হয় যে বুঝতে পারেনি বলবেন। হরে কৃষ্ণ গুরু, আমার হরে কৃষ্ণ। বলছি যে অনেক সময় দরজায় হরে কৃষ্ণ নাম করে এখন একটা রোজগারটার বিজনেস হয়ে গেছে, রোজগার করার জন্য আসে, এটা বোঝা যায়। কারণ প্রতি সপ্তাহে বা মাসে অনেকবার করে ওই একই দল আসে বা অন্যান্য দল আসে। তো এদেরকে যদি দেওয়া হয় কিছু বা না দেওয়া হয় কিছু, তাতে কি না দিলে পাপ হবে বা দিলে কোনো পূর্ণ হবে বা এই ধরনের? সেক্ষেত্রে আমাদের শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন সেই ক্ষেত্রে কম নেবে না, দিতে নিষেধ করেননি। আপনি 1 টাকা থেকে 5 টাকার মধ্যে দিতে পারেন, কাউকেই না করবেন না। এমনকি পাপি তাপিও যদি আপনার কাছে হাত পাতে আপনি 1 টাকা দেবেন। না হলে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন সামর্থ্য থাকলে যদি আমরা না দিই তাহলে আমাদের হৃদয়টা পাষাণ হয়ে যাবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা না দিই তাহলে আমাদের হৃদয়টা পাষাণ হয়ে যাবে। এই জন্য 1 টাকা বড়জোর 5 টাকা আপনি দিতে পারেন সামর্থ্য থাকলে। আর যদি বলেন সেটা আমার নেই, সেক্ষেত্রে আমি কিছু বলবো না, কিন্তু সামর্থ্য থাকলে কিছু দেওয়া উচিত। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদেরকে কিন্তু আপনি তাদেরকে যতদূর সম্ভব দেবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ বাবু, এটা শুদ্ধ ভক্ত কিনা জানি না, তবে এটা পেশা, প্রায়ই আসে। হ্যাঁ, পেশা বলেই তো 1 টাকা দিচ্ছেন। 1 টাকা থেকে সন্তুষ্ট হয় না, অল্পতে সন্তুষ্ট হয় না। সেটা আপনি বলবেন যে আমার সামর্থ্য অনুসারে আমি দিলাম, অসন্তুষ্ট হয়ে চলে যায়, কিছু করার নেই। আপনি তাদেরকে
যেহেতু তাদের প্রতি আপনার পূর্ণ শ্রদ্ধা জাগ্রত হয়নি, তাদের ভক্তি সম্পর্কে আপনার সন্দেহ আছে নিশ্চয়ই, তো সেই জন্য তাদেরকে কম দিয়েই বিদায় করতে হবে, তাদেরকে বেশি দেওয়াটা ঠিক নয়। আড়ালে গিয়ে বিড়ি খেতেও দেখেছি, হ্যাঁ? আড়ালে গিয়ে বিড়ি খাই দেখেছি। সেই ক্ষেত্রে 1 টাকা দিলে দোষ হবে না। ভীষণ সুন্দর। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 1 টাকা থেকে 5 টাকার মধ্যে আপনি বিদায় করতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। বলছি প্রভু, অনেকে বলে যে ভগবানের সেবা থেকে মা বাবার সেবা করা প্রকৃত ধর্ম, এটা কতটা ঠিক একটু বুঝিয়ে দিন। সেটা দেখুন, প্রহ্লাদ মহারাজ তার পিতার সেবা কতটুকু করেছিল। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে হিরণ্যকশিপু, তো প্রহ্লাদ মহারাজ তার পিতার সেবা কতটুকু করেছিলেন। বাহ্যিকভাবে যখন নরসিংহদেব প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বধ করলেন, তিনি নরসিংহদেবের গলায় একটা মালা পরিয়ে দিলেন যে তুমি আমার পিতৃহন্তা, তাই তোমার গলায় একটা মালা পরিয়ে দিলাম। কেউ যদি আপনার বাবাকে হত্যা করতে আসে, আপনি কি মালা পরিয়ে দেবেন? কিন্তু প্রহ্লাদ মহারাজ তো সেটা করেছেন না, নরসিংহদেবকে মালা পরিয়েছেন। তো এখন রাবণ, রাবণের সেবা করেছিলেন, আর কি ছেলেটার নাম, রাবণের ছেলে যে মেঘনাদ। তো জাগতিক বিচারে হ্যাঁ পিতৃভক্ত মেঘনাদ, কিন্তু আধ্যাত্মিক বিচারে এই সেবার কোনো মানে হয় না। পিতৃভক্ত আপনি তখনই হবেন যখন পিতা কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, যেমন তপন মিশ্র বলছিলেন আমি সন্ন্যাস নিয়ে বা আমি গৃহত্যাগ করে মহাপ্রভু আপনার সঙ্গে থাকতে চাই। মহাপ্রভু জিজ্ঞেস করলেন তোমার বাবা মা ভক্ত? তো হ্যাঁ, আমার বাবা মা বৈষ্ণব। তুমি গৃহত্যাগ করো না, তোমার বাবা মার যত্ন করবে আজীবন, কারণ তারা বৈষ্ণব। কিন্তু আবার রঘুনাথ দাসকে বলেছেন তুমি সুযোগ পেলেই তোমাকে কৃষ্ণ উদ্ধার করো। এবং রঘুনাথ দাস যখন বাবা মাকে ছেড়ে চলে গেলেন, মহাপ্রভু কিন্তু বাধা দেননি। তাহলে রঘুনাথ দাসকে পিতামাতার সেবা করতে বলেননি, কিন্তু তপন মিশ্রকে পিতামাতার সেবা করতে বলেছিলেন। দুটো উপদেশই সত্য। যদি পিতামাতা কৃষ্ণ বিদ্বেষী হয়, কৃষ্ণ বিমুখ হয়, সেক্ষেত্রে পিতামাতার সেবা করতে আপনি বাধ্য নন। আর পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, আজীবন তাদের সেবা করবেন। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, হরে কৃষ্ণ। দুর্গাপূজার চাঁদা আমি মায়াপুরে বলেছিলাম, যতদূর এড়িয়ে যাওয়া যায় ততই ভালো, ওই কম টাকা দিয়ে বিদায় করবেন। এই হচ্ছে, সেটা ভক্তরা এরকমই করে, কারণ এইসব টাকা নিয়ে এরা অপচয় করবে, মদ গাঁজা খাবে। তো যত কমের মধ্যে পারবেন, শুধু কি বলবো, ওই সমাজে বাঁচতে হবে, ওই সমাজে টিকতে হবে, মানে উৎপাত করবে। তো যত কমের মধ্যে পারবেন, সেটা অন্তর থেকে নয়, শুধু একটা সামাজিক পরিস্থিতিতে আমার টিকে থাকতে হবে, সেটা বলতে পারেন যে আপনি পরিস্থিতির চাপে পড়ে যত কমের মধ্যে পারবেন দুর্গাপূজার চাঁদা দিতে পারেন। হ্যাঁ, আমি তো দিই না, কারণ আমি জানি যে সব এরা নিয়ে মদ খাবে, গাঁজা খাবে। হ্যাঁ, প্যান্ডেল করে কি দরকার আছে এরকম ইয়ে করা। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ ভক্তরা দুর্গাপূজার চাঁদা দিতে বাধ্য নন। যদি পরিস্থিতির চাপে দিতে হয়, কমের মধ্যে সারবেন। টিচারদের ক্ষেত্রে অনেক সময় স্বামী স্ত্রী দুজনের সমস্যার সমাধান করতে হয়। তাদের কিভাবে কাউন্সিলিং করা উচিত, এককভাবে নাকি পৃথকভাবে? আমার মনে হয় যুগ্মভাবে। হ্যাঁ, মাতাজি হলে মাতাজির সঙ্গে আলাদা কথা বলতে পারেন, আর প্রভুজিরা প্রভুজির সঙ্গে আলাদা কথা বলতে পারেন। কিন্তু স্বামী স্ত্রীকে যদি কাউন্সিলিং করতে হয়, তাহলে দুজন একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকলে পরস্পরের কথা আপনি শুনতে পারবেন। পেছনে পেছনে স্বামী বলবে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী বলবে স্বামীর বিরুদ্ধে, কিন্তু সামনাসামনি হলে মোটামুটি বোঝা যায়। তো সম্ভব, যদি মাতাজির সঙ্গে কথা হয়, তাহলে
মাতাজিকে একা ডেকে নিয়ে কথা বলতে পারেন, আর প্রভুজির সঙ্গে প্রভুজির কথা একা হতে পারে। হ্যাঁ, কিন্তু কোনো প্রভুজি কোনো মাতাজির সঙ্গে একা কথা বলা বাঞ্ছনীয় নয়। হ্যাঁ, তাদের স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একসঙ্গে থাকলে আপনি কথা বলতে পারেন। কাউন্সিলর যদি পুরুষ হয় তাহলে স্বামী স্ত্রী একসঙ্গে আসলেই ভালো। হ্যাঁ, আর শাস্ত্র থেকে উপদেশ দেবেন, আমাদের তো মন গড়া কোনো উপদেশ নেই, শাস্ত্র থেকে উপদেশ দেবেন। তাহলেই সেটাই হলো কাউন্সিলিং। সেটা যদি তারা গ্রহণ করে ভালো, গ্রহণ না করলে নিজেরাই পস্তাবে। অনেক সময় টাকা না চাইতেই এসে হাজির হয়, অবশ্যই সেটা বৈধভাবে। এর কিছু অংশ ভগবানের সেবায় ব্যয়িত হয় সব সময়, বাকি অংশ সংসারের কাজে লাগে। প্রভু ঠিক পথেই আছি তো? যদি না হয় পথ নির্দেশ করুন। দেখুন, আমাদের সংসারের কাজটাও কৃষ্ণ সেবা। সংসারের কাজ কি? আপনি কৃষ্ণকে ভোগ লাগাবেন, সেই ভোগের প্রসাদ সবাই পাবেন বা কিছু বিতরণ করবেন। তো সংসারের খরচ বলে বৈষ্ণবের কোনো আলাদা খরচ থাকে না। হ্যাঁ, বলতে পারেন পোশাক পরিচ্ছদ, এগুলি মিনিমাম, এগুলি শাস্ত্রসম্মত। ভগবান কখনো আপনাকে মানে আপনি অন্ন বস্ত্র বাসস্থানের জন্য খরচ করবেন না। হ্যাঁ, বলা হয়েছে অতিরিক্ত খরচ করবেন। যেটুকু না হলেই নয়, যেটুকু না হলেই নয় সেটুকু অবশ্যই খরচ করতে হবে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য যেটুকু না হলেই নয় খরচ করবেন, আর বাকি টাকা দিয়ে বিষ্ণু সেবা, বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা করবেন। ঠিক আছে? বাড়িতে রান্না করা খাবার ভোগ লাগানো হয়নি, কিন্তু ছেলে খেতে চাইছে, সেই অবস্থায় ভগবানের জন্য তুলে রেখে ছেলেকে দেওয়া যেতে পারবে? এটা স্ট্যান্ডার্ড নয়। ভগবানকে অগ্রভাগ দিতে হয়। অগ্রভাগ তুলে রেখেছেন, কিন্তু অগ্রভাগটা কিন্তু ছেলে খেয়ে নিয়েছে। নিয়ম হচ্ছে অগ্রভাগটা ভগবান খাবেন, ভগবানের খাওয়া হয়ে গেলে বাকি সবাই খাবে। এই জন্য প্রথমে ভগবানকে ভোগ দেবেন। এখন ছেলে যদি খেতে চায়, তার জন্য আগে নিবেদন করা প্রসাদ রেখে দেবেন। আগে নিবেদন করা বিভিন্ন প্রসাদ, বাদাম ভাজি হোক বা বিভিন্ন মিষ্টি হোক, আগে তৈরি করে নিবেদন করে রেখে দেবেন। ছেলের খেতে লাগলে সেখান থেকে দেবেন। মুড়ি নিবেদন করে রেখে দিতে পারেন। এইভাবে আগের নিবেদন করা খাবার ছেলেকে দিতে পারেন, কিন্তু নতুন খাবার রান্না করার পর অগ্রভাগ কৃষ্ণকে নিবেদন করতে হবে। ঠিক আছে? এটা শেষ হয়ে গেছে? প্রণাম প্রভু, আমার প্রশ্ন, বিগ্রহ সেবা করার সময় ভুল হয়ে যায় বা হাতে থেকে পড়ে যায়, তাতে কি কোনো অপরাধ হয়? সাবধান থাকতে হবে যাতে ভুল না হয়। বিশেষ করে হাত থেকে পড়ে যাওয়া মানে সাবধানতার অভাব। ভক্তি মানে সাবধানতা। বন্ধময়ী সাবধান মতে। ভক্তি মানে সাবধান। যেখানে প্রেম বেশি সেখানে সাবধানতাও বেশি। সাবধান থাকবেন যাতে হাত থেকে বিগ্রহ না পড়ে। আর ভুলভ্রান্তি যদি অনিচ্ছাকৃত কিছু হয়ে যায়, সেক্ষেত্রে গুরু পরম্পরা আছে। মনে করেন আপনি তুলসী দিতেই ভুলে গেলেন, অনেক সময় গুরু পরম্পরা থেকে সেই তুলসীটা তারা দিয়ে দেয়। অনেক সময় জল দিতে ভুলে গেলেন ঠাকুরকে, ভগবানকে নিবেদনের সময় সব দিলেন, জলটা দিতে ভুলে গেলেন। তো সেক্ষেত্রে অনেক সময় গুরু পরম্পরা থেকে তারা দিয়ে দেয়, কিন্তু নিজে দিলে ভালো। নিজে দিলে সেটাও গুরু পরম্পরার মাধ্যমেই যাবে, কিন্তু সহস্তে যে সেবাটা করবেন সেটাই উত্তম। সেটাও গুরু পরম্পরার মাধ্যমে কৃষ্ণকে নিবেদন করতে হবে। তার মধ্যে যদি কিছু ত্রুটি যদি থাকে, সেটা গুরু পরম্পরা সেটা ভরাট করে দেয়। ঠিক আছে? এই জন্য গুরু পরম্পরার আশ্রয়ে নিবেদন করতে হয়। হরে কৃষ্ণ। একজন কোশ্চেন করছেন, 4-5 মালা জপ করার সময় হয়তো অনেক মনোযোগ দিয়ে জপ করা হবে, তারপরের মালাগুলো ঠিকঠাক করে জপ হচ্ছে না, এর কারণ কি করণীয় আমার? এর উত্তর হচ্ছে, আপনাকে একনিষ্ঠ হতে হবে। একনিষ্ঠ হতে হবে, চেষ্টা করতে হবে যে আপনার যাতে 16 মালা, কমপক্ষে 16 মালা যাতে নিষ্ঠা সহকারে হয়, ঐকান্তিক ভাবে হয়, বিক্ষিপ্ত চিত্তে যেন না হয়। এটা চেষ্টা চালিয়ে যেতে হবে। ভগবান শুধু আপনার চেষ্টাটা দেখবেন। আপনি যদি সত্যি সত্যি আন্তরিকভাবে চেষ্টা করেন,
তাতেই ভগবান খুশি হবেন। হরে কৃষ্ণ। তো আরেকজন বলেছেন যে একাদশের দিন যে 25 মালা জপ করার বিধান দেওয়া আছে, এটা কোনো শাস্ত্রমত না? এটা দেখুন, এটা গুরুদেব যদি বলে থাকেন, এখন সব গুরুদেব বলেন না। আমাদের ইস্কনে কোনো কোনো গুরুদেব 16 মালা বলেন, একাদশীতে 16 মালা করলে চলবে। আবার ইস্কনে কোনো কোনো গুরুদেব বলছেন 25 মালা করতে হবে। এখন দীক্ষা নেওয়ার সময় প্রতিজ্ঞা করলে করতে হবে, ঠিক আছে। হরে কৃষ্ণ বাবু, কোনো মাতাজি স্বামী আগে ভক্ত হলে এখন কোনো আচ্ছা, কোনো মাতাজি স্বামী আগে ভক্ত ছিল, এখন কোনো হতাশায় ভুগে তুলসীর মালা খুলে ফেলেছে এবং তিলক মুছে ফেলেছে, কৃষ্ণ কথা শুনতেই চায় না, ঠিক কি করা উচিত? আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, বোঝাতে হবে, প্রেম সহকারে বোঝাতে হবে। কপাল ভালো হলে বুঝবে, কপাল মন্দ হলে বুঝবে না। আমরা শুধু চেষ্টাটা চালাতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন আছে? তা নাহলে আমরা আমাদের সেশন এখানে শেষ করব। আচ্ছা, ছোট ছোট হ্যাঁ হ্যাঁ, ভক্তি বাড়লে রাগ কমে যাবে। যখন আপনার ভক্তি বেড়ে যাবে, রাগ তখন কমে যাবে। তোমার প্রশ্ন ছিল কি করে রাগ কমানো যায়। যখন আপনার ভক্তি শ্রবণ কীর্তন বাড়াবেন, অটোমেটিক্যালি রাগ কমে যাবে। হ্যাঁ, তৃণাদপি শুনিছেন অতরুরপি সহিষ্ণু না। ঘাসের থেকে নিচু, গাছের থেকেও সহিষ্ণু, এগুলি হচ্ছে ভক্তির লক্ষণ। ভক্তি বাড়লে এগুলি বাড়বে, বিনয় বাড়বে, নম্রতা বাড়বে, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একজন প্রশ্ন করেছেন, ইস্কনে বিভিন্ন রকম মত দেখানো হয়, যেমন ভোগ লাগানোর বিভিন্ন পদ্ধতি বিভিন্নভাবে দেখানো হয়, তাহলে কোনটিকে সঠিক বলে মনে করবো? পদ্ধতি বিভিন্ন নয়, সংক্ষিপ্ত আর বিস্তারিত। আপনি যদি বিস্তারিত ভোগ লাগান, সেটা একটা পদ্ধতি আছে। আবার সংক্ষিপ্ত ভোগ লাগান, সেটা একটা পদ্ধতি আছে। আপনার যদি সংক্ষিপ্ত পদ্ধতি পছন্দ না হয়, আমরা বিস্তারিত পদ্ধতি শিখিয়ে দেব। এটা এমন নয় যে আলাদা আলাদা নয়, একটা বিস্তারিত, একটা সংক্ষিপ্ত। যেমন চাতুর্মাস্য, বিস্তারিত নিয়ম আছে হরিভক্তি বিলাসে, আবার সংক্ষিপ্ত নিয়মও হরিভক্তি বিলাসই আছে, সংক্ষিপ্ত নিয়ম। তো যদি বিস্তারিত করতে আগ্রহী হন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কঠিন, আপনাকে বহু নিয়ম পালন করতে হবে, বহু নিয়ম পালন করতে হবে। যেমন চাতুর্মাসে আপনি বিশেষ করে এই যে কার্তিক মাস, আপনি গরুর মতো আপনাকে হাতে খেতে পারবেন না। গরু যেমন হাতে খায় না, মুখে খায়, আপনাকে মুখে খেতে হবে। এত কঠিন নিয়ম প্রভুপাদ দেননি, কারণ প্রভুপাদ জানেন যে কলিযুগের অধঃপতিত মানুষ বিস্তারিত পারবে না, তাই সংক্ষিপ্ত নিয়ম তিনি দিয়েছেন। কিন্তু যদি আপনার আগ্রহ হয়, ইচ্ছা হয়, বিস্তারিত করবেন, আমাদের কাছে সব জানা আছে, আমরা বলে দেবো যে এইভাবে করলে আপনি, যেমন বিগ্রহ পূজা বিস্তারিত করলে অনেক কিছু অনেক কিছু, আবার সংক্ষিপ্ত নিয়মও শাস্ত্রেই আছে। হ্যাঁ, এটা না পারলে এটা, গীতাতেই কৃষ্ণ বলছেন, এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো। এটা এমন নয় যে কৃষ্ণ আলাদা আলাদা উপদেশ দিচ্ছেন। উপদেশ কারোর জন্য বেশি দিচ্ছেন, কারোর জন্য কম দিচ্ছেন। যে দুর্বল তার জন্য কম দিচ্ছেন, যে সবল, যে আগ্রহী তার জন্য বেশি দিচ্ছেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের জন্য ঔদার্য বাবু আজকে উপস্থিত থাকতে পারেননি, যেহেতু তিনি বৃন্দাবনে আছেন। তো তিনি একটি ভয়েস মেসেজ আপনাদের সকলের জন্য পাঠিয়েছেন, সেটি এখন আমরা চালাচ্ছি, আপনারা একটু শুনুন।